আমরা যারা ভাবছি ইউটিউবে কাজ করব, তো এর জন্য আমরা কিন্তু সবাই এই 2025 সালে চ্যানেল ক্রিয়েট করেছি, আবার কেউ কেউ সামনে 2026 সালে চ্যানেল ক্রিয়েট করব ইউটিউবে কাজ করার জন্য। কিন্তু আমরা অনেকেই জানি যে একটা চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবো। কখন করতে পারবো? চ্যানেলের মধ্যে 50টা সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেলে আমরা কিন্তু লাইভ করতে পারবো। কিন্তু নতুন চ্যানেলের মধ্যে কারো কারো আবার দেখা যায় 50 সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে, এরপরও লাইভ চালু হচ্ছে না, লাইভ করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কেন আপনার চ্যানেলের মধ্যে লাইভটা অন হচ্ছে না, আপনি ইউটিউব অ্যাপ দিয়ে লাইভ করতে পারছেন না, সব প্রবলেম আজকে সব সলভ করে দেবো। সো অবশ্যই যদি আপনার একটা চ্যানেল থাকে ইউটিউবে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ ছাড়া। তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার কোন কোন প্রবলেমগুলো রয়েছে এর জন্য আপনি লাইভ করতে পারছেন না। তো দেখুন, আমরা আসলাম হচ্ছে এখন মোবাইল স্ক্রিনে। দেখুন, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। তো এখানে কী লেখা আছে দেখুন, অলমোস্ট দেয়ার, অর্থাৎ আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো এখানে কি বলছে দেখুন, ট্রাই ক্রিয়েটিং মোর শর্টস টু রিচ 50 সাবস্ক্রাইবার্স অ্যান্ড আনলক লাইভ স্ট্রিম। বলছে যদি আপনি লাইভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে 50 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে, শর্টস ভিডিও দিয়ে বা যে কোনো উপায়ে আমাদের 50 সাবস্ক্রাইবার ফিল আপ করার পরে আমাদের কিন্তু এটা অন হয়ে যাবে, লাইভটা কিন্তু আনলক হয়ে যাবে। তো এখানে লেখা আছে কি ক্রিয়েট শর্টস এবং লার্ন মোর। তো অবশ্যই যাদের চ্যানেলের মধ্যে 50 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিও অনেক হেল্পফুল ভিডিও। তো কেন লাইভটা অন হচ্ছে না? আমার চ্যানেলের মধ্যে 50টা সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে, তারপরও কেন লাইভ করতে পারছি না, এই কোশ্চেন অনেকেরই থাকে। তো দেখুন, শুধুমাত্র একটা চ্যানেল থেকে লাইভ করতে হলে শুধুমাত্র সাবস্ক্রাইবার কিন্তু যথেষ্ট নয়, পাশাপাশি আরও কিছু পলিসি রয়েছে, নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু অন থাকতে হবে। তাহলে কিন্তু আপনি লাইভ করতে পারবেন। তো সেগুলো কি এখন দেখাই চলুন। তো আমরা এখন আসলাম কোথায়? গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ক্লিক করলাম। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়া হচ্ছে কোথায়? আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখাবো যে এক্স্যাক্টলি কোনটা অন থাকতে হবে। দেখুন, যদি আপনার এই সেটিংটা অন না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই লাইভ করতে পারবেন না। 50 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেলেও কখনোই কিন্তু লাইভ হবে না। তো সেটা হচ্ছে কি, দেখুন একটু জুম করবেন। এখানে আসার পরে জুম করার পরে তো বাম দিকে দেখুন এখানে কি রয়েছে, একটা সেটিং বলে একটা আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে কোথায়? এখন যাবো হচ্ছে আমরা চ্যানেল সেকশনে। যাওয়ার পরে ডান দিকে একটু আসবো, আসার পরে দেখুন এখানে কী লেখা আছে 3 নম্বরে ফিচার্স এলিজিবিলিটি। দেখুন এখানে কী লেখা রয়েছে, এই যে ফিচার্স এলিজিবিলিটি, এখানে একটা ক্লিক করে দেবো। তো দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কী রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচার্স চালু রয়েছে, এনাবেল রয়েছে। এরপর ইন্টারমিডিয়েট ফিচার্স রয়েছে হচ্ছে এনাবেল, এবার রয়েছে হচ্ছে অ্যাডভান্স ফিচার কিন্তু এনাবেল রয়েছে। যদি আপনার এই তিনটা সেটিং ওয়ান না থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি লাইভ করতে পারবেন না। বিশেষ করে যদি আপনার এই যে 3 নম্বর অপশনটা, সেটা হচ্ছে কি অ্যাডভান্স ফিচার, যদি এটা অন না থাকে তাহলে কিন্তু আপনি লাইভ করতে পারবেন না। 50 সাবস্ক্রাইবার বেশি হয়ে গেলেও লাইভ করতে পারবেন না। সো অবশ্যই এই অ্যাডভান্স ফিচারটা কীভাবে অন করবেন, দেখুন এখানে লেখা আছে কি 3টা উপায় রয়েছে। একটা রয়েছে কি রিকোয়ারমেন্টস রয়েছে, ইন্টারমিডিয়েট ফিচার্সটা চালু থাকতে হবে, মানে যে উপরেরটা চালু থাকতে হবে, এইটা চালু থাকতে হবে, এটা 2 নাম্বারটা। আর এরপর রয়েছে কি 2 নম্বর রয়েছে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ফেস দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার ফেসটা দেবে, একটা ইমেইল, একটা লিঙ্ক পাঠাবে, ওই ইমেইলের মধ্যে গিয়ে ফেস ভেরিফাই করলে চালু হয়ে যাবে, অ্যাডভান্সে চালু হয়ে যাবে। তো এরপর রয়েছে কি ভ্যালিড আইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ড যে রয়েছে, এনআইডি কার্ড দিয়ে আপনাকে অবশ্যই এটা চালু করতে পারেন। পাশাপাশি আপনি যদি আমার মতো ফেস ভিডিও বানান ইউটিউবে, তাহলে জাস্ট 1 মাস কাজ করলেই আপনার ভিডিও থেকে অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। সেটা হচ্ছে কি চ্যানেল হিস্ট্রি থেকে কিন্তু অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এটা হচ্ছে কি অ্যাডভান্স ফিচার কিন্তু অন হয়ে গেল। তো এখন ধরুন আপনার চ্যানেলের মধ্যে 50 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে এবং অ্যাডভান্সটাও চালু রয়েছে, এটা চালু রয়েছে, তারপরও কিন্তু হবে না। কেন হবে না? তারপরও হবে না, এখন দেখুন দেখাচ্ছি আমি কী জন্য হবে না। অনেক কিন্তু নিয়ম রয়েছে, তাহলে আপনি লাইভ করতে পারবেন। তো এখন আমরা যাবো হচ্ছে কোথায়, সিম্পলি যাবো হচ্ছে গুগলে। তো আমরা গুগলে গিয়ে লিখবো হচ্ছে ক্রিয়েট এ লাইভ স্ট্রিম। ঠিক আছে, এখানে লিখবো হচ্ছে ক্রিয়েট এ লাইভ স্ট্রিম অন মোবাইল। লেখার পরে আমরা দেখুন এখানে কী লেখা আছে, গুগল হেল্পে ক্লিক করে দেবো। তো গুগল কী বলছে দেখুন, নিয়মগুলো কী রয়েছে দেখুন, এখানে কী লেখা রয়েছে ক্রিয়েট এ লাইভ স্ট্রিম অন মোবাইল। মোবাইলে লাইভ করতে হলে কী কী প্রয়োজন দেখুন, এখানে কী রয়েছে, ইউ ক্যান লাইভ স্ট্রিম অন ইউর মোবাইল ডিভাইস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স ইন রিয়েল টাইম অ্যান্ড বিল্ড ইউর কমিউনিটি।
বলছে আপনি লাইভ করার মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্স বাড়াতে পারবেন। এখানে কি বলেছে, টু লাইভ স্ট্রিম অন মোবাইল ডিভাইস ইউ উইল নিড। আপনাকে মোবাইলে লাইভ করতে হলে কী কী প্রয়োজন হবে দেখুন। নাম্বার 1 কী বলেছে দেখুন, এখানে বলেছে অ্যাটলিস্ট 50 সাবস্ক্রাইবার্স। অবশ্যই আপনাকে 50 সাবস্ক্রাইবার কিন্তু হতে হবে, অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন হতে হবে কত, 50 সাবস্ক্রাইবার হতে হবে। 2 নম্বরে বলেছে কি দেখুন এখানে, নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশনস উইথিন দ্য লাস্ট 90 ডেজ অন ইয়োর চ্যানেল। আপনি যে লাইভগুলো করবেন, এই লাইভগুলো করার মধ্যে আপনার যে লাইভ ভিডিওগুলো হবে, সেই ভিডিওতে কিন্তু সর্বশেষ 90 দিনের মধ্যে কোনো প্রকার কিন্তু স্ট্রাইক করা যাবে না, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিছুই যাতে না থাকে, ফ্রেশ থাকতে হবে, তাহলে আপনি লাইভ করতে পারবেন। এরপর রয়েছে কি 3 নম্বর রয়েছে হচ্ছে টু ভেরিফাই ইয়োর চ্যানেল। আপনার যে চ্যানেলটা রয়েছে অবশ্যই কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে থাকতে হবে। যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু লাইভ করতে পারবেন না, ঠিক আছে। এরপর রয়েছে কি টু টার্ন অন লাইভ স্ট্রিমিং ইউ মে নিড টু ওয়েট 24 আওয়ার্স বিফোর ইউ ক্যান স্টার্ট ইয়ার ফার্স্ট লাইভ স্ট্রিম। 50 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেছে, অ্যাডভান্স ফিচারটা চালু করে দিয়েছি, ওই যেটা দেখালাম গুগল ক্রোম বাজার দিয়ে, ওটা অন রয়েছে, এনাবেল রয়েছে। এরপর আমাদের এখানে সব কিছু ফিল আপ রয়েছে, তারপর কিন্তু আমাকে 24 আওয়ার্স ওয়েট করতে হবে। এরপর আমাদের কিন্তু এটা ট্রাই করতে হবে, লাইভে আসতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু লাইভটা চালু হয়ে যাবে। আপনারা কি করেন, শুধুমাত্র 50 সাবস্ক্রাইব ফিল আপ হয়ে গেছে তখন লাইভে আসেন, তখন তো হবে না ভাই, একটু সময় দিতে হবে। কত সময় দিতে হবে, 24 আওয়ার্স সময় দেওয়ার পরে আপনি লাইভটা করতে পারবেন। পাশাপাশি আপনাকে কি করতে হবে, অ্যাডভান্স ফিচারটা অন রাখতে হবে, ওই যে দেখালাম যে গুগল ক্রোম বাজারের মধ্যে ওটা অন থাকতে হবে, এবং আপনাকে 50 সাবস্ক্রাইব ফিল আপ করতে হবে। এরপর 24 আওয়ার্স ওয়েট করতে হবে। এরপর আপনি পরের সময়গুলোতে লাইভ করতে পারবেন, বুঝতে পারছেন। এরপর কি রয়েছে, অ্যান অ্যান্ড্রয়েড 8.0 প্লাস ডিভাইস অর অ্যান iOS 8 প্লাস ডিভাইস। অর্থাৎ আপনার যে ডিভাইস দিয়ে আপনি লাইভ করবেন, আপনার ফোনটা স্মার্টফোনটা রয়েছে, ওই স্মার্টফোনের যে ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন কত লাগবে বলেছে হচ্ছে 8.0 প্লাস, মানে 8-এর উপরে হতে হবে। আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কত, 10, 13, 14, 15 যাই হোক, কিন্তু 8-এর নিচে আসা যাবেন, তাহলে কিন্তু লাইভ হবে না, বুঝতে পারলেন। আপনার ডিভাইসের কি বললাম, অ্যান্ড্রয়েড ভার্সন কত হতে হবে, 8 প্লাস হতে হবে। আর এখানে iOS, যাদের আইফোন রয়েছে, আইফোনে হচ্ছে iOS ভার্সন কত হতে হবে, 8 প্লাস হতে হবে। তাহলে কনফিউশন ক্লিয়ার কিন্তু। তো অবশ্যই লাইভ করতে কী কী প্রয়োজন হবে, অ্যাটলিস্ট 50 সাবস্ক্রাইবার লাগবে, পাশাপাশি লাগবে হচ্ছে কি লাগবে, 90 দিনের মধ্যে কোনো প্রকার কিন্তু স্ট্রাইক থাকা যাবে চ্যানেলের মধ্যে, থাকলে কিন্তু হবে না। এরপর রয়েছে কি, চ্যানেলটা ভেরিফাই করতে হবে, কি দিয়ে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর বলেছে সব কিছু ফিল আপ হয়ে গেলে 24 আওয়ার্স ওয়েট করতে হবে, তারপর কিন্তু লাইভটা চালু হবে। এবং আপনি যে ডিভাইস দিয়ে লাইভটা করবেন, সেই ডিভাইসটা কিন্তু অবশ্যই 8 প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে। আপনি যে ডিভাইস দিয়ে লাইভটা করবেন, অবশ্যই সেই ডিভাইস অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক, আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হোক বা iOS ভার্সন হোক, যেটাই হোক না কেন, অ্যাটলিস্ট কিন্তু ভার্সন কিন্তু 8 প্লাস হতে হবে, তাহলে কিন্তু আপনি লাইভটা করতে পারবেন। সো অবশ্যই বুঝে গেলেন যে কী কী প্রয়োজন হবে। এখানে দেখুন এই যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলো যদি আপনার ফিল আপ থাকে এবং পাশাপাশি আপনার 24 আওয়ার্স ওয়েট করবেন, 50 সাবস্ক্রাইবার ফিল আপ থাকবে, সব কিছু ঠিক থাকবে, তাহলে অবশ্যই আপনি লাইভ করতে পারবেন। এখন আপনি চেক করুন যে চ্যানেলের মধ্যে আপনার কোন কোন জিনিস ফিল আপ রয়েছে এবং কোন কোন জিনিস ফিল আপ নেই। অবশ্যই এগুলো দেখে চেক করে এরপর আমাকে ভিডিওতে কমেন্ট করুন যে ভাই আমার এটা বন্ধ রয়েছে, কীভাবে অন করব, আমি কিন্তু রিপ্লাই দেওয়া ট্রাই করব। সো অবশ্যই বুঝে গেলেন যে কীভাবে স্মার্টফোন দিয়ে লাইভ করতে পারবো এবং কোন কোন কাঠিটা ফিল আপ করার পরে আমরা লাইভটা করতে পারবো। তো অবশ্যই এগুলো দেখেন যে এগুলো অন আছে কি না, কোনটা কোনটা বন্ধ রয়েছে, এগুলো চালু করেন। এরপর 24 আওয়ার্স ওয়েট করেন। এরপর আপনার ডিভাইসটা অ্যাটলিস্ট 8 প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে অথবা iOS ভার্সন হতে হবে, তাহলে অবশ্যই আপনি লাইভটা করতে পারবেন। সো অবশ্যই বুঝে গেলাম যে এক্স্যাক্টলি কেন লাইভটা হচ্ছে না, 50 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে, কেন লাইভ বন্ধ রয়েছে, কেন আমরা লাইভ করতে পারছি না। অবশ্যই কিন্তু আজকের ভিডিও থেকে কনফিউশন দূর হয়ে গেল। তো যদি আজকের এই ভিডিও থেকে ভাই একটু হলেও কিছু জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যান, যাতে করে আমরা নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। আমাদের এই চ্যানেলটা কিন্তু 500 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার লাগবে। তো সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে 500 সাবস্ক্রাইব ফিল আপ করে দেন, তাহলে আমাদের পরিবারটা আরেকটু বড় হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।